বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন কিছু ভুল নিয়ে কথা বলবো যেই ভুলগুলি তোমরা যদি তোমাদের সম্পর্কে না করো তাহলে কেউ কোনো দিন তোমাদের সম্পর্ক ভাঙতে পারবে না, এমনকি তোমাদের সম্পর্ক নিজে থেকেও কোনো দিনও ভেঙে যাবে না, সারা জীবন মজবুত থাকবে, অটুট থাকবে। আমি গ্যারান্টি দিয়ে আজকে বললাম। চলে যাচ্ছি মেন ভিডিওতে, তোমাদের সাথে ডিসকাস করছি পুরো ব্যাপারটা, কি করতে হবে না করতে হবে, কি বিষয় আছে না আছে, পুরো ব্যাপারটা বোঝো, তারপর নিজেরাই ডিসিশান নাও। 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, তাই এই দুটো পয়েন্ট মিস করে চলে যাও না। চলে যাচ্ছি মেন ভিডিওতে। প্রথম মিস্টেক দেখবে বন্ধুরা, যখন তোমরা একটা সম্পর্কে জড়াও তখন তোমরা শুরু থেকেই সেই মানুষটার উপর নিজেকে পুরোপুরি উজাড় করে দাও। সে কেমন, সে ভালো না খারাপ, সে আদতে কি চায়, তোমাকে চায় না তোমার শরীরটা চায় না তোমার টাকা পয়সা চায় না কি চায়, কিছুই জানলে না। তার উদ্দেশ্যটা কি সেটা জানলে না, না জেনে না বুঝে তার প্রতি নিজেকে পুরোপুরি উজাড় করে দিলে, নিজের সর্বস্ব খুইয়ে ফেললে। এরপর যখন মানুষটার সব কিছু না হয়ে গেল, যখন মানুষটা তোমার থেকে পাওয়ার মতন কিছু থাকলো না, সেই মানুষটা তোমাকে ছেড়ে নির্দ্বিধায় চলে গেল। হ্যাঁ, চলে তো যাবেই, কেন যাবে না? সেই মানুষটা যা চেয়েছিল তাই তুমি তাকে দিয়ে দিয়েছ। তোমার মধ্যে রহস্যময়ী কোনো কিছু রয়েছে, এইটা একবার ভেবে দেখো তো। এমন কিছু রয়েছে যেই মানুষটা সেটা সারা জীবন ধরে খুঁজবে? আছে কি? নেই। সেই মানুষটা পুরোপুরি জেনে গেছে তোমার মধ্যে কি আছে কি না আছে, কি রহস্য আছে, সব জেনে গেছে। এবার যখন তার সব কিছু জানা হয়ে গেছে তখন কেন সে তোমার সাথে থাকবে? থাকার কোনো কারণ নেই। ও চেয়েছিল তোমার শরীরটা, শরীর পাওয়া হয়ে গেছে, এখন আর তোমার কাছে সেই জিনিসটা নেই যেটা সম্পর্কের শুরুতে ছিল। কেন তোমার সাথে থাকবে? আগে তোমার কাছে টাকা ছিল, এখন তো তোমার কাছে টাকা নেই, কারণ তুমি সব দিয়ে দিয়েছো ওকে। এখন কেন থাকবে? এগুলো বুঝতে হবে। সম্পর্কের শুরু থেকে না বুঝে মানুষটাকে এই ভুলগুলো কোনো সময় করো না। এই ভুলগুলো যদি তুমি একবারের জন্য করেছো তাহলে কিন্তু সম্পর্ক ওখানেই শেষ হয়ে যাবে, মাথায় রেখো। সেকেন্ড পয়েন্ট দেখবে বন্ধুরা, এই ভুলটাও তোমরা করো। সেই ভুলটা হলো, যখন তোমরা সম্পর্কে আসার পর থেকেই তোমার একটা গার্লফ্রেন্ড হলো কি তোমার একটা বয়ফ্রেন্ড হলো, এরপর থেকেই শুধুমাত্র সেই মানুষটাকে সারাটা সময় দিয়ে যাও, আর কোনো মানুষকে তোমরা সময় দাও না। তোমাদের সম্পর্কের আগে যেই মানুষের সাথে তোমার আলাপ ছিল, সম্পর্ক ছিল, ফ্যামিলি মেম্বার্স মেনলি, তাদের সাথে তুমি সময় কাটাতে, কথা বলতে, এখন যে সম্পর্কে চলে এসছো আর ওদেরকে সময় দিচ্ছ না। তোমার বন্ধুদেরকে সময় দিচ্ছ না। এবার হয়তো তুমি কোথাও গেছো বা বন্ধুদের সাথে দেখা করতে গেছো, কথা বলতে গেছো, সেই সময়ও দেখবে তুমি ফোনে ব্যস্ত হয়ে রয়েছো। এতে তোমার বন্ধুরা কিন্তু একটু বিরক্ত হচ্ছে, তোমার ফ্যামিলি মেম্বার্সরা বিরক্ত হচ্ছে। এই জিনিসগুলো তুমি কিন্তু লক্ষ্য করছো না, তুমি তাদেরকে অ্যাভয়েড করে যাচ্ছ শুধুমাত্র সেই মানুষটার জন্য। এবার একবার ভেবে দেখো তো, যেই মানুষটাকে তুমি ভালোবেসে তাকে সবটা সময় তুমি দিয়ে যাচ্ছ, তাকে পুরোপুরি যা দরকার পুরোটা দিয়ে যাচ্ছ, এরপর হঠাৎ করে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তোমার কাছে কি থাকবে? তুমি যাদেরকে অ্যাভয়েড করছিলে এতদিন, তারা কি তোমার সাথে থাকবে? থাকবে না। তাই কাউকে কোনো সময় অ্যাভয়েড করবে না, সবাইকে সাথে রাখো। যখন বন্ধুরা ছিল তখন তোমার প্রেম ছিল না, যখন প্রেম হয়েছে তখন বন্ধুরা কেন থাকবে না? বন্ধুদেরকেও রাখো সাথে, মা বাবাকে রাখো সাথে, ফ্যামিলি মেম্বার্সদের রাখো সাথে। কেননা যখন ভালোবাসার মানুষটা থাকবে না, নাই থাকতে পারে, চলেও যেতে পারে, সে তো এখন এসছে নতুন নতুন, তখন কি করবে? তাই আগে থেকেই এরকম সব বন্ধুদেরকে দূরে সরিয়ে দিও না। আরও যারা কাছের মানুষ আছে তাদেরকে কাছে রাখতে শেখো। বুঝতে পারলে? দেখো বন্ধুরা, এতক্ষণ ছিল বাইরের পয়েন্টগুলি, মানে তুমি বাইরের মানুষদের সাথে কেমনভাবে মিশবে এক্সেট্রা, এইগুলো ছিল। এইবার আমি যেই পয়েন্টগুলোর মধ্যে আসি, এইগুলো সব থেকে জটিল পয়েন্ট।
এগুলো ইন্টারনাল ম্যাটার, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই এই 3টে পয়েন্ট আমি যে বলতে চলেছি এইটা একদম মিস করো না, তাহলে কিন্তু সব মিস করে যাবে। খুব সাবধান, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট 3টে বলতে যাচ্ছি। 3 নাম্বার ভুল, সেটা হলো আমরা যখন একটা সম্পর্কে জড়াই তখন আমরা এই ভুলটা করে থাকি নিজেদের সম্পর্কের মধ্যে, যে আমার বন্ধুরা কি করছে, ওরা সম্পর্কে জড়ানোর পর কি করেছে সেটা আমরাও করব, তাহলে আমাদের সম্পর্ক ভালো হবে। আদতে গিয়ে সেই সম্পর্কটা কিন্তু খারাপে পরিণত হয়, কারণ আমরা ওদের বাহ্যিক দিকগুলো মানে বাইরের দিকগুলো দেখি, যেগুলো ওরা দেখায় মানুষের মধ্যে সেগুলো দেখি, কিন্তু ওরা সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কি করছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না, কারণ সেটা একটা ইন্টারনাল ম্যাটার, তাদের ভেতরকার দিক। তারা সেই দিকগুলোকে কিন্তু কারোর উপর তুলে ধরে না, কাউকে দেখায় না, সেইগুলো কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমরা দেখি কি, যে ওরা এখানে সেখানে ঘুরতে যাচ্ছে, ওরা ডিস্কে যাচ্ছে, ওরা পার্টিতে যাচ্ছে, ওরা শারীরিকভাবে মিলিত হচ্ছে, ওরা নানান রকম হোটেল নানান রকম জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, শারীরিক সম্পর্ক করছে, এইসব জিনিস দেখি। এইসব জিনিস দেখে আমরা ভাবি ওরা করছে তাহলে আমরাও করব, আমরা করলে হয়তো আমাদের সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আদতে গিয়ে সেই সম্পর্কটাই খারাপ হয়ে যায়, কারণ আমরা বুঝতেই পারি না যে আদতে গল্পটা কী হচ্ছে, ওরা সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য এক্সট্রা কী করছে এটা আমরা বুঝতে পারি না। আমরা যে শুধু দেখি যে ওরা বাইরে বাইরে কী করছে, ওদের ওই দেখাটা দেখে আমরা নিজেদেরকে ওইভাবে বিচার করতে থাকি, ওরা করছে আমরা কেন করবো না। এই যে ব্যাপারগুলো, এর কারণে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যায় শেষ পর্যন্ত। তাই এই জিনিসটা তোমরা কোনো সময় করবে না, যে অন্য বন্ধুরা কি করছে তাদের দেখা দেখি আমাদের সম্পর্কটাকে ঠিক করবো না। ওরা যা করছে ওদের করতে দাও, তোমরা ইন্ডিভিজুয়াল পার্সন, তোমাদেরটা তোমাদের দেখতে হবে, তোমাদের সম্পর্কটা তোমাদের ঠিক করতে হবে। অন্যদেরটা দেখে কোনোদিনও তোমাদের সম্পর্ক গড়বেও না, অন্যদের দেখে সম্পর্কটা ভাঙবেও না। বুঝতে পারলে? এইবার সব থেকে গুরুত্বপূর্ণ 2টো পয়েন্ট বলবো, তার মধ্যে 4 নাম্বার পয়েন্টটি হলো তোমরা সম্পর্কে কোনো সময় একটা টাইম বাউন্ডেশন রাখবে না, সম্পর্কটাকে কোনো সময় একটা অভ্যাসে পরিণত করবে না। তোমরা ম্যাক্সিমাম মানুষ এমন করো, আমার কাছে অনেক মেসেজ এসছে, অনেক টেক্সট এসছে, অনেক কমেন্ট এসছে, আমি জানি তোমরা একই প্রশ্ন বারবার করো, সেটা হলো তোমরা সম্পর্কে একটা পার্টিকুলার টাইম বাউন্ডেশন ফিট করে দাও। এই টাইম বাউন্ডেশনটার জন্য কিন্তু সম্পর্ক ম্যাক্সিমাম নষ্ট হয়ে যায়, কারণ এই যে টাইম বাউন্ডেশন, এটাতে শুধুমাত্র কী হয় জানো তো, যে একটা দায়িত্ববোধ তৈরি হয়ে যায়, যে আমি একটা দায়িত্ববোধ আমার মধ্যে তৈরি হচ্ছে, যে আমি এই টাইমটা হলে ওকে কল করব, ওই টাইমটাতে আমাকে কল করতে হবে, ওই টাইমটাতে আমাকে দেখা করতে হবে, রবিবার দেখা করব, সোমবার কল করব, 10টা থেকে 2টো কল করব না। সম্পর্কে কোনো সময় তোমরা টাইমের বাউন্ডেশন রাখবে না। সম্পর্কে যত টাইমের বাউন্ডেশন রাখতে যাবে তত সম্পর্কটা কিন্তু একঘেয়েমিতে পৌঁছে যাবে। সম্পর্কে এই একঘেয়েমি ব্যাপারটা যদি চলে আসে, একবার দায়িত্ববোধ চলে আসে, তাহলে কিন্তু সেই জিনিসটা আর ভালো লাগবে না। কারণ যখনই তোমাদের সম্পর্কটা ভালোবাসা থেকে দায়িত্ববোধে চলে যাবে, তখন কিন্তু মনে হবে ধুর ব্যাং আর ভাল লাগছে না, রোজ একই কল করতে ভাল লাগে নাকি কারো? আমাদের মধ্যে তো নতুন বলে কিছু নেই, আমরা রোজ একই রকম কথা বলি, একই রকম কল করি, একটা টাইমে কল করি বা এক জায়গাতেই দেখা করি, আমাদের মধ্যে নতুন কি আছে? নতুন যখন কিছু না থাকবে তখন আর সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছা করবে না। তাই জন্য সম্পর্কে কোনো সময় একটা নির্দিষ্ট টাইম রাখবে না। এই নির্দিষ্ট টাইম রাখলে কিন্তু সম্পর্কটা ওখানেই নষ্ট হয়ে যাবে। মাথায় থাকবে, এই জিনিসটা কোনো সময় রাখবে না। সম্পর্কে আমরা যখন তখন মিলিত হব, যখন তখন দেখা করব, যখন তখন কথা বলবো, যখন তখন আমরা নিজেদের মনের ভাষা প্রকাশ করব। আমাদের মধ্যে কোনো টাইম ফ্রেম থাকবে না, কোনো টাইম বাউন্ডেশন থাকবে না। বোঝা গেল? লাস্ট পয়েন্ট, একটা পার্টিকুলার মানুষকে নিয়ে সন্দেহ করা। দেখবে এই জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই যে একটা পার্টিকুলার মানুষকে নিয়ে যে আমরা সন্দেহ করে ফেলি, বেসিক্যালি দেখা যায় জানো তো কি, শেষ পর্যন্ত ওই মানুষটার সাথে যেই মানুষটাকে সন্দেহ করছি তার কোনো সম্পর্কই ছিল না। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু হয়।
আমরা জাস্ট ভেবে নিই যে ওর সাথে ওর সম্পর্ক রয়েছে, তাই জন্য ওকে যাচ্ছে না তাইভাবে সন্দেহ করে ফেলি। এই যে যাচ্ছে না তাইভাবে সন্দেহটা করে ফেলি, এই সন্দেহের ফলে কিন্তু সম্পর্কতে বিষ চলে আসে, সম্পর্কটা আস্তে 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 নষ্ট হয়ে যায়। তাই লাস্ট পয়েন্ট এটাই যে সন্দেহ করবেই না, সন্দেহ করাটা একদম ঠিক না। যদি তোমার মধ্যে কোনো মানে একদম পার্টিকুলার এভিডেন্স না থাকে যে হ্যাঁ এর সাথে এর একদম মিলিত হয়ে গেছে, ততক্ষণ সন্দেহ করবে। বুঝতে পারলে? তো ওই রকম পার্টিকুলার কোনো মানুষকে নিয়ে সন্দেহ করাটা একদম বন্ধ করে দাও। যদি মনের ভেতর আসে তাহলে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের ঠিক উত্তরটা দিয়ে দেবো, কিন্তু সন্দেহ করতে যাবে না। এটা ছিল 5 নম্বর পয়েন্ট। আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি তাই না বেশি ডিটেলে বললাম, সন্দেহ করবে না, ব্যাস। বাদবাকিটা আমি কমেন্টে প্রশ্ন করো, জানিয়ে দেবো। আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবে। আজ চলি, পরের ভিডিওতে আবার দেখা হবে।